অবশেষে রাজনৈতিক অঙ্কের সব জল্পনা কল্পনার পর্দা নেমেছে। টান টান উত্তেজনা, ভেতরের আপত্তি, 5 দিনের রুদ্ধদ্বার আলোচনা সবকিছুই পেরিয়ে গড়ে উঠল নতুন নির্বাচনী সমীকরণ। জাতীয় রাজনীতির মঞ্চে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে এনসিপি ও জামায়াত ইসলামীর নির্বাচনী সমঝোতা। এই সমঝোতা শুধু দুই দলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং বিএনপির জোট ছেড়ে আসা লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপিও যুক্ত হয়েছে জামায়াতের নেতৃত্বাধীন নতুন জোটে। ফলে জামায়াতের নেতৃত্বাধীন জোটের দল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বর্তমানে 10টিতে। দলীয় সূত্র জানাচ্ছে, অভ্যন্তরীণ আপত্তি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সমঝোতার পথে হাঁটতে বাধ্য হয় এনসিপি। 5 দিন ধরে চলা দর কষাকষির পর আসন বন্টনেও পৌঁছেছে তারা। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এনসিপি 30টি আসনে মনোনয়ন পাবে। এই শর্তেই সমঝোতার সম্মতি দিয়েছে দলটি। এই জোটে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেয়া হয়েছে 31টি আসন ও মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসকে দেওয়া হয়েছে 13টি আসন। তবে এই বন্টন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস দুই দলই কিছুটা অসন্তুষ্ট। তাদের বক্তব্য, তারা আরও বেশি আসনে প্রার্থী দিতে চায়। অন্যদিকে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় আনুষ্ঠানিকভাবে এখনও জামায়াতে যোগ দেয়নি আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। জামায়াত তাদের জন্য 3টি আসন ছাড়তে রাজি হলেও এবি পার্টির দাবি অন্তত 10টি আসন। এই টানাপোড়েনের কারণে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো যায়নি। এদিকে বিএনপি ছেড়ে আসা লেবার পার্টি সহ কয়েকটি দলকে একেবারেই মনোনয়ন দেয়নি জামায়াত। ফলে নতুন জোটে সবারই সমান সুযোগ থাকছে, এমন চিত্র এখনও তৈরি হয়নি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে ঠিক কোন 30টি আসনে মনোনয়ন দিচ্ছে জামায়াত ইসলামী, কোন কোন আসনে জামায়াত নিজ প্রার্থী সরিয়ে নিচ্ছে, আর কোথায় কোথায় বর্তমান প্রার্থীরা বাতিল হচ্ছেন বা থাকছেন। পুরো চিত্রটি জানতে প্রতিবেদনের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। শুরু করছি নরসিংদী 2 আসন দিয়ে। এই আসনটি নরসিংদী জেলার পলাশ উপজেলা ও নরসিংদী সদর উপজেলার 4টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার মনোনয়ন পাচ্ছেন। টকশোতে পরিচিত মুখ সারওয়ার তুষারের জন্য এই আসনটি ছেড়ে দিতে হতে পারে জামায়াতের বর্তমান মনোনীত প্রার্থীকে। এবার আসি ঢাকা 8 আসন। মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর ও রমনা থানা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুরুতে তাকে ঢাকা 18 আসনে মনোনয়ন আলোচনা থাকলেও জামাতের সাথে জোটের পর তাকে ঢাকা 8 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। ঢাকা 19 আসন। সাভার উপজেলার শিমুলিয়া, ধামসেনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া ইউনিয়ন, সাভার পৌরসভা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনে এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত প্রার্থী হচ্ছেন। শেরপুর 2, নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হতে পারে জুলাই আন্দোলনে গুরুতর আহত জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মন। ঢাকা 11 আসন। বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল থানার অংশবিশেষ নিয়ে গঠিত এই আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থী হচ্ছেন। এরই মধ্যে জামায়াত মনোনীত প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, অর্থাৎ এই আসনটি পুরোপুরি নাহিদ ইসলামের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। পঞ্চগড় 1 আসন। পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, আটুরিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম প্রার্থী হচ্ছেন। কুমিল্লা 4 আসন। দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামায়াত সমর্থিত এনসিপি প্রার্থী হচ্ছেন দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এনসিপি ও জুলাই আন্দোলনের সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। এই হেভিওয়েট আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি প্রার্থী হচ্ছেন। তিনি সাবেক সংসদ সদস্য প্রয়াত মুফতি মাওলানা ফজলুল হক আমিনীর নাতি। এই আসনে তাকে সমর্থন দিচ্ছে জামায়াত। ঢাকা 12 আসন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে প্রার্থী হতে পারেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার রিভা। ময়মনসিংহ 5 আসন। মুক্তাগাছা উপজেলা নিয়ে গঠিত এই আসনে এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক মিরাজ মেহরাব তালুকদার প্রার্থী হতে পারেন। ঢাকা 16 আসন। এখানে জামায়াত সমর্থিত এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদের নাম আলোচনায় আছে। সিলেট 3 আসন।
দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামায়াত সমর্থিত এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনাদ প্রার্থী হতে পারেন। রাজবাড়ী ২, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে গঠিত এই আসন এনসিপির কেন্দ্রীয় সদস্য, কবি ও রাজনৈতিক বিশ্লেষক সায়েদ জামিল মনোনয়ন পেয়েছেন। চুয়াডাঙ্গা ১ আসন, আলমডাঙ্গা ও সদর উপজেলার অংশ বিশেষ নিয়ে গঠিত এই আসনে জামায়াত সমর্থিত এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান প্রার্থী হতে পারেন। ঝালকাঠি ১ আসন, এই আসনে জামায়াত সমর্থিত এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডক্টর মাহমুদ আলম মিতু প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। নোয়াখালী ৬ আসন, এই আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। জনপ্রিয়তার দিক থেকে এনসিপির সবচাইতে শক্তিশালী আসনগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে এটিকে। ভোলা ১, এখানে জামায়াত সমর্থিত এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রার্থী হতে পারেন। তবে জামায়াত নিয়ে তার আগের কিছু নেতিবাচক মন্তব্য থাকায় শেষ পর্যন্ত জোট চূড়ান্ত হবে কিনা তা নিয়ে সংশয় আছে। সিরাজগঞ্জ ৩ আসন, এই আসনে জামায়াত সমর্থিত এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল প্রার্থী হচ্ছেন। বিকল্প হিসেবে ঢাকা ১৮ আসনের কথাও আলোচনায় আছে। সিরাজগঞ্জ ৬, এখানে এনসিপির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ প্রার্থী হচ্ছেন। ঠাকুরগাঁও ৩ আসন, এই আসনে জামায়াত সমর্থিত এনসিপির কৃষি সেল প্রধান মোহাম্মদ গোলাম মুর্তুজা সেলিম মনোনয়ন পাচ্ছেন। রংপুর ৪, এখানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রার্থী হচ্ছেন। স্থানীয় জনপ্রিয়তার কারণে এই আসনে ভালো ফলের আশাও করা হচ্ছে। কুড়িগ্রাম ২, এই আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ প্রার্থী হচ্ছেন। ঢাকা ৯ আসন, এই আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসেল প্রার্থী হচ্ছেন। আগে এনসিপির প্রার্থী তাসনিম জারা পদত্যাগ করায় আসনটি ফাঁকা হয়েছিল। ঢাকা ২০ আসন, এখানে ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন প্রার্থী হচ্ছেন। কেন্দ্রীয় পদে না থাকলেও এলাকায় তার প্রভাব আছে। এছাড়া এবি পার্টির সঙ্গে জোট হলে ফেনী ২ আসনে মুজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন নিশ্চিত হতে পারে। বরিশাল ৩ আসনে ব্যারিস্টার ফুয়াদের নামও আলোচনায় আছে। নারায়ণগঞ্জ ৪ আসনে এনসিপি যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন প্রার্থী হচ্ছেন। এই ৩০টি আসনই এখন চূড়ান্ত নয়, আরও কিছু আসনে এনসিপির প্রার্থী যুক্ত হতে পারে, যেগুলো এখনও আলোচনার টেবিলে আছে। প্রিয় দর্শক, আপনার এলাকায় যে আসন, কি পরিস্থিতি সেখানে মন্তব্য করে জানাতে পারেন আমাদের। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।